তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এখানে মটরশুঁটি নিয়েছি, ছুলে নিলাম মটরশুঁটি। এখানে আলুগুলিও কেটে নিচ্ছি, আলুগুলি কাটা হয়ে গেছে। এখন টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এখন পনিরটা কেটে নেব। চাকচাক করে কেটে নিলাম। এখন পনিরটা ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য অল্প নুন দিয়ে দিলাম, তবে পনির ভিতরে নুনটা ঢুকবে। পনিরটা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নিলাম। এখন কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম সাদা জিরে, এখন দিলাম এলাচি দারচিনি। টমেটো হয়ে গেছে, এখন টমেটোগুলি দিয়ে দিলাম। টমেটোগুলি অল্প ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, তো জল দিয়ে নুন দিয়ে মশলাটাকে অল্প কষিয়ে নেব। অল্প কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলু সিদ্ধ করে নিয়েছি, মটর সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পনির, ভাজা পনির। পনিরটা নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম, এখন জাল করে নেব। দেখো প্রায় জাল হয়েই গেছে পনিরটা আমার। বড় ছেলে আর বড় ছেলের বউ গানো বলে। পনিরটা হয়ে গেছে, পনিরটা আমার রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবে।